ঘন্টা আছে, ঠিক আছে। এই 3টি ঘন্টা আছে, 3টি ঘন্টার কাটা, ধরো 3টি ঘড়ি, এই 3টি ঘন্টা ঘড়ি, ঠিক আছে। সেই আমাদের যে আগে অ্যালার্ম বাজতো, ঠিক আছে, সেই অ্যালার্মের সময় একটা কত সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড, 16 সেকেন্ড অন্তর অন্তর বাজে। বলছে কমপক্ষে কত সময় পরে তারা আবার একসাথে মিলিত হবে, ঠিক আছে। কত সময় পর তারা আবার একসঙ্গে মিলিত হবে। কমপক্ষে বলা মানে কি? কমপক্ষে বলা মানে লসাগু। কমপক্ষে বলা মানে কি? লসাগু বের করতে হবে, মনে থাকবে। কমপক্ষে মানে কি? লসাগু। সবচেয়ে কম সময়, সর্বনিম্ন সময় যদি বলে তখন কি বের করতে হবে? লসাগু, LCM, ঠিক আছে, লসাগু, মনে থাকবে। তাহলে এটা দেখো 3টি ঘন্টা, আর আমরা প্রশ্নগুলো দেখে একটু যদি অপশানগুলো দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখো আমাদের কি কত আছে, 8 সেকেন্ড, 12 সেকেন্ড, আর কত 16 সেকেন্ড পর পর বাজে, তাই তো। 16 সেকেন্ড পর পর আমাদের কি বাজে, তাই তো। 8, 12 আর 16 সেকেন্ড পর পর তারা কী হয়? ঘন্টাগুলো বাজে। মানে এই ধরো আজ এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হওয়ার পর এখানে আসলে এটা 8 সেকেন্ড ধরো, এই প্রথম ঘন্টাটা, দ্বিতীয় ঘন্টাটা ধরো 12 সেকেন্ড, 3 নম্বর ঘন্টা ধরো 16 সেকেন্ড পর বাজে, ঠিক আছে। বলেছে এই ধরো একটা সময় গিয়ে তারা একসাথে মিলিত হবে, কমপক্ষে কত সময় পর গিয়ে তারা একসঙ্গে মিলিত হবে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে যখন এই ধরনের প্রশ্নগুলো, তখন আমরা কী করবো? এই যে মানগুলো বলে দেবে, এদের আমরা লসাগু বের করবো। কী বের করবো? লসাগু, মনে থাকবে। কমপক্ষে বললে কী করবো? লসাগু বের করবো। কীভাবে লসাগু করবো? সে একই নিয়ম। দেখো প্রথমে 2 দিয়ে কাটি, সবচেয়ে সহজ, 6, 8, তারপর দেখো আবার 2 দিয়ে যাচ্ছে, 2, 3, 4, আবার 2 দিয়ে যাচ্ছে, তাই তো। 2 দিয়ে যাই তো, 2 দিয়ে 1, 3, 2, আর যায় না। তাহলে গুণ করবো, 2 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 কত? 48, তাই তো। তাহলে আমাদের সঠিক লসাগু কত হলো? 48 সেকেন্ড, ঠিক আছে, 48 সেকেন্ড, তাই তো। বলেছে কমপক্ষে কত সময় পরে তারা আবার একসাথে মিলিত হবে। তাহলে 48 সেকেন্ড পর গিয়ে তারা একসঙ্গে মিলিত হবে। কত সেকেন্ড পর গিয়ে? 48 সেকেন্ড পর গিয়ে তারা একসঙ্গে মিলিত হবে, মনে থাকবে। তাহলে বোঝা গেল কীভাবে করতে হবে। তাই যখন আমাদের বলে দেবে এই ধরনের প্রশ্ন, তারা একসঙ্গে মিলিত হবে কত সময় পর গিয়ে, কমপক্ষে বলেছে, তখন কী করবো? লসাগু করবো। এই যে রয়েছে আমাদের 8, 12, 16, এদের লসাগু করতে হবে। লসাগু কীভাবে করতে হয় শিখে নিলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে, 90 টাকা, 70 টাকা আর 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান মানে প্রত্যেকের মধ্যে কি আছে? টাকাটা সমান আছে। তাই প্রত্যেকের মধ্যে সমান জিনিস থাকা মানে কি? আর বলেছে কি, তার কতজন বালকের মধ্যে, এগুলো স্ত্রী, পুরুষ ও বালকের সমষ্টির মান বের করতে হবে। তো দেখো প্রত্যেকের মধ্যে যদি সমান টাকা থাকে, প্রত্যেকের মধ্যে সমান টাকা থাকা, প্রত্যেকের মধ্যে সমান টাকা থাকা মানে কি? প্রত্যেকের মধ্যে সমান টাকা থাকা, প্রত্যেকের মধ্যে সমান টাকা থাকা, আমরা যে একটু আগে পড়লাম যে 5x আর ধর 5y, এদের মধ্যে সমান জিনিস কি আছে? 5। তাহলে এই 5টা কী ছিল? গসাগু ছিল, তাই তো। তাহলে প্রত্যেকের মধ্যে সমান টাকা মানে কি? সমান জিনিসটা কি? গসাগু, মানে প্রত্যেকটার মধ্যে কমন থাকবে, প্রত্যেকটার মধ্যে কমন থাকবে, ঠিক আছে। তাই প্রত্যেকের মধ্যে কমন থাকা বা প্রত্যেকের মধ্যে সমান জিনিসটা থাকা মানে কি? গসাগু, তাই তো। তাহলে আমাদের 90, 70 আর 50, এই জিনিসটা ভালো করে বুঝি না। প্রত্যেকের মধ্যে সমান জিনিস আছে, সমান টাকা পাবে, ঠিক আছে। তার মানে কি? গসাগু। তাহলে 90, 70 আর 50, এদের গসাগু কত হবে? এদের গসাগু দেখো প্রত্যেকটার মধ্যে শূন্য আছে মানে 10 দিয়ে ভাগ করা যাবে। 9 10 90, 7 10 70, 5 10 50, আর ভাগ করা যায় না। তাহলে প্রত্যেকের মধ্যে কমন জিনিস কত আছে? প্রত্যেকের মধ্যে কমন জিনিস আছে 10। তার মানে এদের প্রত্যেকের প্রাপ্ত টাকা কত হবে? 10 টাকা করে পাবে। তাহলে প্রত্যেকে ক টাকা করে পাবে? 10 টাকা করে পাবে, ঠিক আছে। প্রত্যেকের কাছে ক টাকা করে আছে? 10 টাকা করে আছে। এবার বলেছে যে এই 90 টাকাটা কাদের মধ্যে ভাগ করা হয়েছে? পুরুষজনের মধ্যে। 70 টাকাটা স্ত্রী লোকের মধ্যে, আর 50 টাকা কাদের মধ্যে? বালকদের মধ্যে, তাই তো। তাহলে দেখো এই যদি 90 টাকা প্রত্যেকে 10 টাকা করে পাই, তাহলে 90 টাকা যদি আমরা 10 টাকা করে যদি ভাগ করে দিই, কজনের মধ্যে থাকবে? 9 জনের মধ্যে। এই 70 টাকা যদি 10 টাকা করে যদি পাই, কজন পাবে? 7 জন পাবে। আবার এই 50 টাকা যদি 10 টাকা করে যদি ভাগ করে দিই, ক টাকা করে পাবে? মানে কজন পাবে? 5 জন পাবে। 10 টাকা করে প্রত্যেকে পাবে, তাহলে 50 টাকা কজন পাবে? 5 জন পাবে, এটাই হলো। তাই টোটাল কজন পাচ্ছে? 9, 7, 5 যোগগুলি কত হচ্ছে? 16 আর 5 21 জন। তাহলে টোটাল কজনের কাছে ভাগ করে দেওয়া যাবে? টোটাল আমাদের 21 জনের কাছে ভাগ করে দেওয়া যাবে, মনে থাকবে, একদম সহজ। তাই প্রত্যেকের মধ্যে সমান টাকা পাওয়া মানে কি? তাদের গসাগু বের করতে হবে। গসাগু মানে কি? প্রত্যেকের মধ্যে কমন জিনিসটা, এটাই আমাদের বলে দিয়েছে। পরবর্তী প্রশ্ন, 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, এত ঘন্টা পর পর বাজে, তাই তো। তারা একসঙ্গে দুপুর 12টার সময় মিলিত হয়েছে। কটার সময়? দুপুর 12টার সময়। তাহলে আবার তারা কখন একসঙ্গে মিলিত হবে? কীভাবে করবো? দেখো সেই একই নিয়ম। তারপর কী করতে হবে? এদের লসাগু বের করতে হবে, তাই তো।
তাহলে কীভাবে করবো লসাগু কেন বের করতে বুঝতে পারছো তো? এই যে একটা সময় ধরো এটা একটা 30 মিনিট পর বাজে, আর একটা ঘন্টা ধরো 1 ঘন্টা পর, আর একটা ঘন্টা পর এত, আর একটা ঘন্টা পর এত। তাহলে বলছি এই 4টি ঘন্টা কখন একসঙ্গে মিলিত হবে, কখন একসঙ্গে কি মিলিত হবে? তাই যখন এই সময় হবে কি সংখ্যাটা অনেক বড় হবে, তাই তো? অনেক বড় হবে মানে কী বের করতে হবে? লসাগু বের করতে হবে, তাই তো? লসাগু বের করতে হবে, মনে থাকবে। তাই লসাগু বের করতে হবে কত? 1 ঘন্টা 30 মিনিট। এই 30 মিনিট মানে কত? 30 মিনিট সব কটা আমরা সহজ করে নেব। 30 মিনিট মানে 30 মিনিট, ঠিক আছে, লিখে দাও। এরপর আছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, লিখে নিলাম। তারপর আছে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা মানে কত? কত? 90 মিনিট, লিখে নিলাম। আর 1 ঘন্টা 45 মিনিট মানে কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 45 মিনিট কত? 105 মিনিট, মনে থাকবে। হয়ে গেল। তাই 30, 60, 90, 105 এদের আমরা কি করব? লসাগু করবো, এদের লসাগু করবো, ঠিক আছে? লসাগু করবো, লসাগু করবো 30, 60, 90 আর 105 এদের লসাগু করবো। লসাগু কীভাবে করবো? প্রত্যেকের মধ্যে কি কত দিয়ে ভাগ করা যায়? প্রত্যেক সবচেয়ে কমন জিনিসটা কত? দেখো 5 দিয়ে প্রত্যেকটা যায়, 5 দিয়ে যায়। 5 দিয়ে 5 ছক 30, 5 বারং 60, কত হবে? 5 8 90, 5 দিয়ে 21। আর কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 দুগুণে 6, 3 4 12, 3 6 18, 3 7 21। আর কত দিয়ে যায়? 2 দিয়ে যায়। 2 1 2, 2 3 7। আর যায় না। তাহলে এবার গুণ করি দেখি। 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 হলো। আর এদিকে 3 7 কত হচ্ছে? 21। 60 আর 21 গুণ করলে কত হবে? 6 দুগুণে 12, কত হচ্ছে? 1260, তাই তো? 1260 হলো, তাই তো? 1260 কিন্তু মিনিট হয়েছে, তাই তো? মিনিট হয়েছে। তার মানে 1260 মিনিট পর তারা কি হবে? একত্রিত মিলিত হবে। এই 1260 মিনিট মানে কত? 1260 মিনিট মানে কত? এই 1260 মিনিট মানে 1260 মিনিট মানে কত? ঘন্টায় করে নিতে হবে। ঘন্টা করতে গেলে কি 6, এটাকে আমরা যদি ঘন্টা করি কী করবো? এটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো, তাই তো? কারণ আমরা কি জানি 60 ধরো আমরা বের হলো 120 মিনিট। 120 মিনিট মানে ক ঘন্টা? 60 দিয়ে ভাগ করি কত হয়? 2 ঘন্টা হয়, তাই তো? তাহলে এখানে আমরা 60 দিয়ে ভাগ করি কত ঘন্টা হবে পাবো? 6 দিয়ে কাটলে কত? 21 ঘন্টা। কত হচ্ছে? 21 ঘন্টা। 21 ঘন্টা। তার মানে কি এই দুপুর 12টা বাজার পর তারা 21 ঘন্টা পরে আবার মিলিত হবে। তাই দুপুর 12টার সঙ্গে কত যোগ হবে? 21 ঘন্টা যোগ হবে। তাহলে দেখো দুপুর 12টা থেকে যদি 21 ঘন্টা যোগ হয়, আমরা কি জানি দুপুর 12টা থেকে যদি 21 ঘন্টা যোগ হয় কত হবে? সহজভাবে বোঝো। এখন ধরো দুপুর 12টা বাজে, এর সঙ্গে যদি 12 ঘন্টা যোগ করি কত হবে? রাত 12টা, তাই তো? রাত 12টা হবে। 12 ঘন্টা যোগ করলে রাত 12টা। তার সঙ্গে আরও কত যোগ করতে হবে? আরও 9 ঘন্টা, কারণ 12 আর 9 কত? 21 ঘন্টা তো, তাই তো? ভালো করে বোঝো। দুপুর 12টা, এখন 12টা থেকে যদি 12 ঘন্টা যোগ করি হবে রাত 12টা। রাত 12টা থেকে আবার ধরো 9 ঘন্টা, এখন 21 ঘন্টা যেহেতু যোগ 9 ঘন্টা বাকি আছে, তাহলে কটা হবে? সকাল 9টা হবে। রাত 12টার পর থেকে 9 ঘন্টা যোগ করলে কত হবে? সকাল 9টা হবে। বোঝা গেল? সকাল 9টা হবে। তাহলে কিচ্ছু নয়, আমাদের একটু সহজ প্রথমে কী হবে? এই বুঝে নিতে হবে, লসাগু করতে হবে। লসাগু মিনিট সব একই করে নিতে হবে। লসাগু হয় সবসময় সেম মিনিটে, সব করা মিনিট করে নিলাম। যদি সেকেন্ড থাকতো সেকেন্ড করে নিতাম। তাহলে মিনিট বের হলো আমাদের 1260 মিনিট মানে আমাদের ঘন্টা বের করে নিতে হবে, কারণ এখানে সব ঠিক আছে। তাই ঘন্টা মানে কত হলো? 21 ঘন্টা। 21 ঘন্টা পর কত হবে? 12টার পর 21 ঘন্টা যোগ করলে কত হচ্ছে? সকাল 9টা, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন। 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 6, 7, 8 এবং 9 সেকেন্ড পর বাজতে থাকে। কত সেকেন্ড পর? 6, 7, 8 এবং 9 সেকেন্ড পর বাজতে থাকলো। 154 মানে 100 ঘন্টা তারা কতবার একসঙ্গে মিলিত হবে? এত ঘন্টায় তারা কতবার একসঙ্গে মিলিত হবে? কি করব? তাহলে প্রথমে আমরা কি করবো? এদের লসাগু। লসাগু করবো কত? 6, 7, 8 আর 9 এদের কি করব? লসাগু করব। প্রথমে কি করবো? এদের লসাগু। লসাগু কীভাবে করতে আমরা জানি। প্রথমে আমরা দেখি, প্রথমে 2 দিয়ে দেখি কত যায়। 2 দিয়ে 3 দুগুণে 6, 7, 4 দুগুণে 8, 9। আর কত দিয়ে যাচ্ছে? 9 দিয়ে। 3 3 9, 3 দিয়ে যাচ্ছে। 3 3 1 3, 7, 4 3 3 9। আর যাচ্ছে? আর যায় না, তাই তো? আর যায় না। তাহলে কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 7 গুণ 4 গুণ কত? 3, তাই তো? তাহলে কত হবে গুণ করলে পারে? দেখো 3 দুগুণে 6, 6 7 42, 3 4 12, 42 গুণ 12 কত হবে? 42 গুণ 12 করলে পারে গুণ করো, কত হবে? 504। 504 কত সেকেন্ড? এই 504 সেকেন্ডকে আমরা কী করবো? 504 সেকেন্ডকে আমরা কী করতে পারি? আমাদের কত আছে এখানে? 1.54 ঘন্টা। তাহলে এত ঘন্টায় কতবার মিলিত হবে? দেখো 1.54 ঘন্টা। এই ঘন্টাটাকে আমরা কী করতে পারি?
সেকেন্ড করে নিতে পারি। সেকেন্ড করতে গেলে কী করতে হবে, এত ঘন্টাকে যদি আমরা সেকেন্ড করি 60 দিয়ে গুণ করবো মিনিট হবে, আবার 60 দিয়ে গুণ করবো কী হবে, সেকেন্ড হবে। আমাদের যেহেতু সেকেন্ড বের হয়েছে সেই জন্য আমরা এটাই লিখে দিলাম। কত হবে 504, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কতবার মিলিত হয়, টোটাল টাইমটা এত, আর একবারে কত সেকেন্ড পর মিলিত হয়, 504 সেকেন্ড পর তারা মিলিত হয়। তো দেখো এটা সহজ নিয়ম। দেখো তোমার কাছে ধরো 200 টাকা আছে, তুমি 10 টাকায়, প্রতি 10 টাকায় তুমি একবার করে কোনো একটা জায়গায় ঘুরতে পারো। ঠিক আছে, তাহলে কতবার ঘুরতে পারবে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 20 বার। ঠিক তেমন টোটাল তোমার টাইমটা কত, 1.54 ঘন্টা। আমাদের সময় লাগে কত, 504 সেকেন্ড করে। তাহলে এটা করে সেকেন্ড করে নিলাম। সেকেন্ড করতে গেলে 60 দিয়ে গুণ। ঠিক আছে, কারণ এত ঘন্টাকে 60 দ্বিগুণ করলে মিনিট হলো, মিনিটকে আবার 60 দ্বিগুণ করলে সেকেন্ড হলো। এবার দেখো এই পয়েন্ট তুলে দিলাম, নিচে কত হবে, একের পর দুটো শূন্য, এই শূন্য শূন্য কাটছে, এই শূন্য শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এবার কাটাকুটি করো, 6 দিয়ে কাটো, 6 8টা 48, 2 24, 4 ছক 24, এটা কাটো, 6 দিয়ে কাটলে কত হবে, 6 6 6, 2 24 থাকছে, মানে 6 14 84। ঠিক আছে, মিলে গেল। এবার 14 দিয়ে কাটো, 14 কে 14, 11 হলো, তাই তো, 11 হলো, 11 হলো। তো এবার একটু বোঝো, ভালো করে বোঝো, 11 হয়েছে তো, 11। কিন্তু আমাদের এখানে দেখো অপশানে 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে। এটা ভালো করে বুঝতে হবে, এটা স্টার মনে রাখো। এটা আমাদের পিএসসির পরীক্ষায়, ডব্লিউবির পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট আসবে এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, কি করতে হবে দেখো, প্রথমে যখন এখানে ধরো ছিল, এখান থেকে এই যে মিলিত হবে 504 সেকেন্ড পর। ঠিক আছে, আবার 504 সেকেন্ড পর মিলিত হবে, তাই তো, আবার 504 সেকেন্ড পর মিলিত হবে। তাই দেখো প্রথমে এই যে প্রথমবার 504 সেকেন্ডে দুবার মিলিত হবে। প্রথমবার দেখো এখানে মিলিত হলো, মিলিত হওয়ার পর 504 সেকেন্ড পর গিয়ে এখানে গিয়ে মিলিত হবে, এবার এখানে থেকে গিয়ে এখানে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এই যে 504 সেকেন্ড প্রথমবার কবার মিলিত হবে, দুবার মিলিত হবে, দুবার। কবার মিলিত হবে, দুবার মিলিত হবে। সেই জন্য 11টা তাদের মধ্যে গ্যাপ হবে। কটা গ্যাপ হবে, এরকম গ্যাপ হবে 11টা, কিন্তু টোটাল থাকবে কটা, টোটাল থাকবে আমাদের কটা, আমাদের টোটাল থাকবে 12টা। তার মানে তারা 12 বার মিলিত হবে। ভালো করে বোঝো, তারা কবার মিলিত হবে, 12 বার মিলিত হবে, মনে থাকে জানো। এটা কিন্তু আমাদের উত্তর হবে 12। কেন বলা হলো, প্রথমবার যখন হবে তারা এই 504 সেকেন্ডে দুবার হবে, এখানে মিলিত, তারপর আবার 504 সেকেন্ড পর এখানে। ঠিক আছে, এটার মিলিত হওয়ার পর 504 সেকেন্ড পর এখানে। তার মানে কি, প্রথম 504 সেকেন্ডে কবার হচ্ছে, দুবার হচ্ছে। সেই জন্য আমাদের একটা যোগ হয়ে যায়, 11 বার হলে পরে 12 বার হবে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যে যাকে দ্বিগুণ করলে এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। তাহলে যাকে দ্বিগুণ করার পরে এত এত দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আর বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করবো, ক্ষুদ্রতম সংখ্যা মানে কি করতে হবে, সবসময় বললাম ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, লসাগু, তাই তো। লসাগু কত, 12, 18 আর 21 আর 30। এটা লসাগু করলে কত হবে, 3 দিয়ে কাটি, 3 4 12, 3 6 18, 3 7 21, 3 10 30। আবার কাটি 2 দিয়ে, 2 3 7 5, আর কাটা যদি যাচ্ছে না। তাহলে এবার গুণ করতে হবে। দেখো কত কত গুণ হবে, 3 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 5। দেখো 5 দুগুণে কত, 10, 10 7 10 70, 70। আর এদিকে কত হলো, 3 দিকে 3 দুগুণে 6, 6 9 54, 54 গুণ 70 করলে কত হবে, 4 7 28, 8 হাতে হলো 2, 5 7 35 আর 2 37, তাই তো। ভালো করে দেখো, এখানে ক্যালকুলেশন কোনো জায়গায় গুণ হচ্ছে, ভুল হচ্ছে। ভালো করে দেখো, 3 এটা আমরা করলাম 2 দিয়ে, তাই তো, 2 দিয়ে করলে তো 5, 5 কত, 3 5 15, 15 দুগুণে 30, 30 সাথে 210, 210 গুণ 6, 6 কত হচ্ছে, 1260 হচ্ছে, তাই তো, 1260। ভালো করে বুঝবার, কত হলো লসাগু, লসাগু হলো আমাদের কত, লসাগু হলো আমাদের 1260। তার মানে কি, 1260 হলো ক্ষুদ্রতম সংখ্যা, যেটা দ্বারা কি হবে, এত এত দ্বারা সম্পূর্ণরূপে কি হবে, বিভাজ্য হয়ে যাবে, মনে থাকবে। এবার দেখো প্রশ্ন বলছে দ্বিগুণ করার পর মানে কোনো ধরনের সংখ্যা ছিল এক্স, এক্সকে দ্বিগুণ করলে 2x হবে, এই দ্বিগুণ করার পর এটা দ্বারা বিভাজ্য হয়। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা কত হবে, এটা ভাগ করলে কত হবে, 630। ঠিক আছে, 630। তাহলে সঠিক উত্তর আমাদের কত হবে, 630, কিন্তু 1260 হবে না। কারণ দ্বিগুণ করার পর কোনোটা সংখ্যা ছিল এক্স, তাকে দ্বিগুণ করার পর 2x, এই 2x কত হবে, 2xটা হচ্ছে 1260, তাহলে এক্স কত হবে, 630। তাহলে সঠিক উত্তর কত হবে, 630। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 40, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাদের গসাগু যদি 5 হয়, সম্ভাব্য সংখ্যাগুলি কত হবে। সহজ নিয়ম, দেখো গসাগু বলেছে 5, গসাগু যদি বলে দেয় তোমার 5, আমি একটু বড়ভাবে করাচ্ছি। গসাগু যদি বলে দেয় 5, দুটি সংখ্যা ধরে নাও 5x আর কত, 5y। ঠিক আছে, বলেছে দুটি সংখ্যার যোগফল 40, তাহলে যোগফল কত, সংখ্যা দুটো যোগফল, সংখ্যা দুটো 5x আর 5y, এটা হচ্ছে সংখ্যা দুটি। তাহলে 5x + y যোগফল কত, 40। তাহলে x + y যোগফল কত হবে,
5 তো কমন আছে, 5 এর পাশে দুটোর মধ্যে কমন আছে, 5 এর পাশে নিয়ে চলে আসলাম, কত হলো 40। তাহলে এক্স প্লাস ওয়াই কত হলো 40/5, ভাগ করলে কত হবে 8 হবে, তাই তো, ভাগ করলে 8 হলো। তার মানে এক্স প্লাস ওয়াই এই সমষ্টি কত হবে 8 হবে। তার মানে দুটো সংখ্যার অনুপাতের এই 8 কেমনভাবে ভাগ করতে হবে দুটো সংখ্যার, ঠিক আছে, সমষ্টি, এই যে দুটো সংখ্যার কে দুটো অনুপাত, এক্স প্লাস ওয়াই এর যে অনুপাতটা 8। তার মানে কি দেখো, ভালো করে দেখো, এই 8কে ভাগ করতে হবে দুটো সংখ্যায়, কত কত হয়, 1 আর 7 যোগ করলে কত হয় 8 হয়, 2 আর 6 যোগ করলে কত হয় 8 হয়, 3 আর 5 যোগ করলে কত হয় 8 হয়, 4 আর 4 যোগ করলে কত হয় 8 হয়, তাই তো, এইভাবে হয়। এবার কি বলেছি, সম্ভাব্য কত দুটি সংখ্যা দুটি কত কত। আমরা জানি সবসময় কি পরস্পর মৌলিক সংখ্যাগুলো মানে পরস্পর ভাগ করা যাবে, দেখো 2 আর 6 পরস্পর ভাগ করা যায়, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, এটা হবে না। 4কে 4 দিয়ে ভাগ করা যায়, এটা হবে না। 1 আর 7 আর 3 আর 5, তাহলে কত হবে 1 আর 7 আর 3 আর 5, মানে কি হবে 1 আর 7 অনুপাতে হবে। তার মানে গসাগু কত হবে, গসাগু যদি 5, তাহলে 5 একে 5, ঠিক আছে, 7 5টা 35। তার মানে সংখ্যা দুটো হবে 5 অথবা 35, আর কত হবে 3 আর 5, মানে 3 গুণ 5 মানে কত হবে 15, আর 5 গুণ 5 কত হবে 25। মানে এই দুটো সংখ্যা আমাদের হবে, হয় 15 25, 5 35, ঠিক আছে। আমাদের সব অপশনগুলো দেখি 5 35 আছে, 15 25 আছে, নেই, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এটা। বোঝা গেল, এটা শর্টকাট আছে। শর্টকাট কি, এই যে যোগফলটা বলেছে 40টাকে গসাগু দিয়ে ভাগ করব, কত হবে 8, 8 হবে তো, 8 হলো, সহজে আমরা ভাগ করে দেবো, এটা আমরা বুঝতে পারবো আস্তে আস্তে ক্যালকুলেশন করার সময়। এই 8 হলো, এই 8টাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব, 1 আর 7 হবে, এখানে 3 আর 5 হবে, কারণ 4 আর 4 যোগ করলে 8 হয়, সেটা আমাদের হবে না, এখানে যদি যোগ বলছে সেজন্য যোগ করেছি, ঠিক আছে। তাহলে 3 আর 5 অনুপাত হবে 1 অথবা 7 অনুপাত হবে। এবার আমরা দেখবো কোথায় আছে, এখানে দেখো 10 আর 25 যোগ করলে কত হয় 10 আর 25 যোগ করলে হয় 35, এখানে কত আছে 40, তাহলে এটা হবে না। 15 আর 20 যোগ করলে কত হয় 25, এই 35, এখানে আছে কত 40, এটাও আমাদের হবে না। 20 আর 25 যোগ করলে কত হয় 40, এটা আমাদের আছে 45, এখানে কত হয় আমাদের আছে 40, এখানে কত আছে 45, তাহলে এটাও হবে না। এখানে দেখো 5 আর 35 যোগ করলে কত হয়, 5 আর 35 যোগ করলে 40, 40 মিলে যাচ্ছে। আর দেখো এটা যদি আমরা ভাগ করি কত হবে, দেখো গসাগু কত আছে, দেখো গসাগু 5 হচ্ছে, কারণ কি 5 দিয়ে 5 একে 5, 5 7 35, তাই তো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, এভাবেও করা যায়। পরবর্তী দেখো, দুটি সংখ্যার সমষ্টি কত 216, তাদের গসাগু কত 27, সম্ভব কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। এটা খুব ভালো প্রশ্ন। গসাগু বলে দিচ্ছি 27, 27 যদি গসাগু বলে দেয়, সংখ্যা দুটো কত কত হবে 27x আর 27y। এটা তোমাদের সহজ ভাবে করাচ্ছি। এটা সংখ্যা দুটোর সমষ্টি বলেছে কত 216, তার মানে কি 27x প্লাস 27y সমান সমান কত হবে 216। এখান থেকে 27 কমন, 27 দুটোর মধ্যে আছে, ঠিক আছে, তার মানে x প্লাস ওয়াই সমান সমান কত 216। তাহলে x প্লাস ওয়াই সমান সমান কত 216/27। তাহলে এটা যদি আমরা করি কত হবে, ক্যালকুলেশন করি কত হবে 8, 7 8টা 56, 8 হবে, তাই তো, কত হবে 8 হবে। সহজ নিয়ম কত হবে, দেখো এটা কাটাকুটি করো, দেখো 8 হবে, ঠিক আছে। আমাদের সহজ যখন পরীক্ষার সময় আমরা করবো তখন এইভাবে করবো, 216কে ডাইরেক্ট আমরা 27 দিয়ে ভাগ করে দেবো, কত হলো 8 হলো। আমাদের হচ্ছে সমষ্টি, মানে 8টা দুটো ভাগে ভাগ হবে, ঠিক আছে। 1 যোগ 7 8 হবে, 3 যোগ 5 8 হবে, এগুলো আমরা দেখে দেখে বুঝে যাবো। তার মানে দেখো আর আমাদের হবে না, তাহলে এই একটা জোড় এই একটা জোড়, তাহলে কজোড় হলো, তাহলে কজোড় সংখ্যা পাওয়া যাবে, দুজোড় সংখ্যা পাওয়া যাবে। এখানেও আমাদের 8 হলো, 8 মানে কত দিয়ে ভাঙা যাবে, 1 যোগ 7 8 হয়, 2 যোগ 3, তাই তো, 2 আর 4 8, 2 আর 6 8 হয়, 3 আর 5 8 হয়, 4 আর 4 8 হয়। তাহলে এই দুটো আমাদের হবে, কারণ কি এই পরস্পর মৌলিক, পরস্পর কি হতে হবে মৌলিক হতে হবে, যেন মনে থাকে পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে, পরস্পর মৌলিক হতে হবে। পরস্পর মৌলিক মানে কি, পরস্পর যেন ভাগ করা না যায়, পরস্পর যেন ভাগ করা না যায়, মনে থাকবে পরস্পর যেন ভাগ করা না যায়, ঠিক আছে। তাহলে কজোড় হলো, দুজোড় হলো, দেখো এটা কত হবে 5 আর 35 হবে, এখানে হবে 15 আর 25 হবে, ঠিক আছে, মানে এইরকম অনুপাতে আমাদের ভাগ হবে, ঠিক আছে। পরবর্তী দেখো, দুটি সংখ্যার গসাগু লসাগুর সমষ্টি এত, বলেছে লসাগু গসাগুর এত গুণ, তাহলে একটি সংখ্যা যদি এত হয় আর একটা সংখ্যা কত হবে, দেখো গসাগু গসাগুর কত এত গুণ। দেখো আমরা ধরে নেব গসাগু যদি x হয়, তাহলে লসাগু কত হবে, সহজ নিয়ম 84x, একটা বলেছে একটা 84 গুণ হয়ে গেল। আর লসাগু গসাগু সমষ্টি বলেছে কত বলেছে 668, তার মানে x প্লাস 84x সমান সমান কত হবে 668, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, যোগ করলে কত হচ্ছে 84x আর 1x যোগ করলে কত 85x এর মান কত এটা, তাহলে x এর মান কত এটা বাই 85। এটা যদি আমরা কাটাকুটি করি কত হবে, 17 দিয়ে কাটলে পরে 5, 17 দিয়ে কাট করলে 40, তাহলে 40 আবার 5 দিয়ে কাটলে কত হচ্ছে 8, তাহলে x এর মান কত হলো 8 হলো। কাটাকুটিটা নিজে নিজে করতে হবে, 8 হলো। তার মানে কি বলেছে, তাহলে সংখ্যা দুটো কত হবে, সংখ্যা দুটো একটা হবে কত 8 হবে, আর একটা কত হবে
8 গুণ 84 হবে। ঠিক আছে, এদের গসাগু হবে কত 8, লসাগু কত হবে 8 গুণ 84। ঠিক আছে, এবার বলেছে একটি সংখ্যা যদি এত হয় তাহলে আর একটা সংখ্যা কত হবে। কীভাবে করব, সেই একটা সংখ্যা দুটো সংখ্যার গুণফল গুণ লসাগু গুণ গসাগু। তাহলে একটা সংখ্যা যদি 56 হয় আর একটা সংখ্যা দ্বিতীয় সংখ্যা ধরে নাও সমান সমান কি লসাগু গুণ গসাগু। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে, দ্বিতীয় সংখ্যা হবে কত 8 গুণ 84, নিচে কত 56, 8 দিয়ে 7 8টা 56, 7 বরং কত 84, তাহলে কত হবে 12 হবে। সঠিক উত্তর কত হবে 12 হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত এত ভাগশেষ থাকে। দেখো 48 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে 42। আবার দেখো 72 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে 66। আবার কত বলেছে 96 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে 90। মনে থাকবে। তাহলে এর মধ্যে দেখো 6, এখানে কত 6, প্রত্যেকটা বিয়োগগুলি কত হচ্ছে দেখো 6 6 করে হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি 6 6 সমান ভাগশেষ থাকে এই ধরনের। ঠিক আছে, আর বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা মানে কি লসাগু করতে হবে তো। তাই লসাগু করবো, কার লসাগু করবো এই 48 72 96 লসাগু করবো। 48 72 আর 96 কি করবো লসাগু করবো। লসাগু করি, লসাগু করলে কত হবে দেখো প্রথমে এটা 4 দিয়ে কাটো, 4 বরং 48, 4 72 4 24 96 হলো। আবার দেখো কাটাকুটি যাচ্ছে, 4 দিয়ে 3 4 12 18, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 6 দিয়ে কাটলে সুবিধা হবে, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, 4 6 24। আবার 2 দিয়ে যায়, 2 1 2 3, 2 2 4 আর যায় না। তাহলে এবার গুণ করবো 4 গুণ 6 গুণ 2 গুণ 3 গুণ 2। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো গুণ করলে কত হচ্ছে 3 2 6, 6 2 12, 4 বরং 48, 48 গুণ 6। তাহলে এটা গুণ করলে কত হবে 48 গুণ 6 8 48 এর 8 হাতে হলো 4, 4 6 24 আর 4 28, 200 কত 288। তাহলে লসাগু কত হলো 288, তাই তো। এবার কি বলেছে দেখো এই যে 6 কি ছিল 6, প্রত্যেকটাকে 6 কি ছিল অবশিষ্ট ছিল, তাই তো ভাগশেষ ছিল, শেষে ভাগশেষ ছিল। তার মানে কি কোন একটা সংখ্যা ধরো ছিল আমাদের x, তার সঙ্গে এই 6 কি ছিল 6 আমাদের যোগ করার পরে কি হয়েছে 6 আমাদের অবশিষ্ট থাকা মানে কি যোগ করার পর এই যোগ করার পর 200 কত ছিল 88 ছিল, কত ছিল 288। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে 288 থেকে এই 6 ভাগ যাবে বিয়োগ করতে হবে, কত 282 হবে, তাই তো। এটাই কিন্তু বুঝতে হবে 288 কিন্তু উত্তর হবে না, ভালো করে বোঝো কেন হবে না। কোনো একটা সংখ্যা বলেছে সেই ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত এত ভাগশেষ থাকে। ভাগশেষ থাকে মানে কি অবশিষ্ট থাকে নিচে শেষে থাকে। দেখুন ধরো 12, আমরা যদি 12কে 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে 5 2 10, 2 অবশিষ্ট থাকবে, 2 থাকবে তো, তাই তো 2 থাকবে। তার মানে সংখ্যাটা আমাদের যদি 12 হয় তাহলে 2 যদি অবশিষ্ট থাকে এটা কত পাবো সংখ্যাটা কত পাবে, যদি আমি এই 12 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত পাবে সংখ্যাটা 10 হবে। ঠিক তেমন আমাদের 288 বের হয়েছে কিন্তু আমাদের 6 ভাগশেষ থাকছে, মানে 6 যদি আমরা বাদ দিই তাহলে কি হবে সংখ্যাটা পেয়ে যাব, সেটাই আমাদের এখানে বলতে চেয়েছে। পরবর্তী প্রশ্ন 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করবো সেই লসাগু করবো। ক্ষুদ্রতম সংখ্যা মানে বলা মানে কি লসাগু করতে হবে। তাহলে 12 16 18 এদের লসাগু করলে কত হবে, লসাগু করো 4 দিয়ে কাটো 3 4 18, 3 দিয়ে কাটলে কত হবে 1 4, 3 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে কত হবে 1 2 3 আর যায় না। গুণ করবো 3 4 12, 12 2 24, 24 গুণ 6, 24 গুণ 6 করলে কত হচ্ছে 144। তার মানে আমাদের লসাগু কত হলো 144। এবার দেখো বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে 1-এর পর 3টি শূন্য, যেটা কি হবে 144 দ্বারা কি বিভাজ্য হবে, তাই তো। তাই দেখো 144 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু আমাদের দেখো এখানে ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, কিন্তু 1000কে 144 দ্বারা বিভাজ্য সেটা আমাদের দেখে নিতে হবে। দেখি 144কে যদি আমরা ভাগ করি, দেখো 44কে যদি আমরা ভাগ করি এটা আমাদের 6 দ্বারা যদি গুণ করা হয় 4 6 24 2, 4 6 24 আর 2 26, 6 হাতে 2, 6 আর 2 8, তাই তো 800 কত হচ্ছে 864, তাই তো 864। 6 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 864, বিয়োগ করলে কত হচ্ছে 6 হাতে থাকলো 1 3 হাতে থাকলো 1 কত হচ্ছে 136, মানে 136 কি হচ্ছে অবশিষ্ট থাকছে। আমাদের এই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1000, এই 1000 যেন আমাদের কি হবে 144 দ্বারা কি হবে যেন ভাগ করা যায়।
কিন্তু দেখছি আমরা এখানে প্রশ্ন কি দেখছি 1000কে যদি আমরা ভাগ করি 6 দিয়ে কাটাকুটি করে দেখছি 136 কি অবশিষ্ট থাকছে। তার মানে কি সংখ্যাটা এই 136 কম হচ্ছে। তার মানে কি এর সাথে আমাদের কি করতে হবে 136 কত যোগ করতে হবে, এই 864 মিলে যাচ্ছে, কিন্তু এটা তো 3 অঙ্কের সংখ্যা হবে না, তার থেকে আরও আমাদের 144 যদি যোগ করি তাহলে কত হবে মিলে যাবে, সেটা আমাদের 4 অঙ্কের সংখ্যা দেখে আসে কিনা, কত হচ্ছে 1008 হচ্ছে, তাই তো। তার মানে এটা আমাদের 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা যেটা কি হবে 4 অঙ্কের সংখ্যা তো 1000, কিন্তু সেটা হবে না, কারণ হবে না কারণ সেটা 144 দ্বারা বিভাজ্য নয়, সেটা 144 দ্বারা বিভাজ্য কত 1008, সবচেয়ে ছোট সংখ্যা 4 অঙ্কের। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত 1008। এটা শর্টকাট কী হবে বলতো, যখন এই 6 দ্বারা ভাগ করে দেখলে এটা মিলছে না 3 অঙ্কের সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যা তুমি গুণ করবে 144 গুণ 7, এটা গুণ করে দেখো 1008 হবে, তাহলে সঠিক উত্তর হবে 1008। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে 10, 15, 25টি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। পূর্ণ বর্গাকারে আর সমান লাইন মানে কি বলেছে, ন্যূনতম সংখ্যা, ন্যূনতম মানে কি হবে লসাগু, ন্যূনতম মানে কি লসাগু, কত লসাগু হবে 10, 15, 25, এদের লসাগু করলে কত হবে 5 দিয়ে 2, 3, 5 আর যায় না, তাহলে 5 গুণ 2 গুণ 3 গুণ 5, এটা যদি করি কত 5 2 10, 3 10 30, 30 30 15 150, তাই তো। লসাগু কত হলো, লসাগু হলো ন্যূনতম বলা মানে লসাগু বের করতে হবে, লসাগু কত 150 হলো, কিন্তু বলেছে পূর্ণ বর্গাকার, তাহলে পূর্ণ বর্গাকার মানে কি বোঝো, এখানে দেখো পূর্ণ বর্গাকার মানে কি আমরা জানি যে 9 পূর্ণ বর্গাকার কি 9 মানে কত, 9 মানে 3 গুণ 3, 3 এর স্কোয়ার, পূর্ণবর্গ মানে কি সেই সংখ্যা দুবার হবে, তাহলে এখানে আমরা দেখি কি আছে 5 এর স্কোয়ার আছে 5 দুটো, কিন্তু 2 আর 3 কি সিঙ্গেল আছে, তাহলে পূর্ণবর্গ করতে গেলে আমাদের কি করতে হবে এই 2টাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 3 আবার একটা 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে কত করতে হবে 6, তাহলে লসাগু যেটা হলো আমাদের লসাগু যেটা হলো কত 150, তার সঙ্গে কত গুণ করতে হবে এই 6 গুণ করতে হবে, 6 গুণ করলে কত হবে 900, তার মানে 900 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটাও একই রকম বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেতে 5 বিয়োগ করলে বিয়োগ ফলে এত দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা আমাদের লসাগু করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাহলে লসাগু করব, এটা লসাগু করব, লসাগু করার পর যেটা হবে সেটা বলেছে ধরো সংখ্যাটা এক্স যেটা বের হলো সেই শুদ্ধ সংখ্যাটা কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করার পর, মানে এটা থেকে 5 বিয়োগ করার পর এই লসাগুটা হয়েছে, তো লসাগু একটা মান আসবে, তাহলে সংখ্যাটা কি হবে পাশে 5 আমাদের যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে করানো হয়েছে, অবশ্যই তোমরা এটা দেখো।